আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন বা সুস্থ আছেন, আমিও এই কামনা করি। তবে আজকে আপনাদের মাঝে নতুন একটি জিনিস দিয়ে নতুন পদ্ধতিতে বশীকরণ, এবং আমি যে গাছটার নাম বলবো এই গাছটা হয়তো সকলেই আপনারা চেনেন, কিন্তু গাছের মাহাত্ম্য কি এইটা আপনারা জানেন না। গাছের মাহাত্ম্য কি এটা আপনারা জানেন না। তবে দেখেন, আমি যে গাছটার নাম বলতে যাচ্ছি এই গাছটার নাম হচ্ছে মহাসমুদ্র গাছ। মহাসমুদ্র গাছ, এই এই গাছ দিয়ে মহাভূমির সকল প্রকারের কাজ করা যায়। মহাভূমিতে যত প্রকারের কাজ আছে এই মহাসমুদ্র গাছ দিয়ে করা যায়। তবে দেখেন, আমি আপনাদের দেখানোর সাথে আমি একটা গাছের ঢাল ভেঙে নিয়ে আসছি। এই দেখেন এর পাতাটা, এটা হচ্ছে মহাসমুদ্র গাছ। এটা হচ্ছে মহাসমুদ্র গাছ। তবে দেখেন, যদি কারোর বাত ব্যথা থাকে এই গাছের 7টা পাতা তুলে সরষের তেল রসুন দিয়ে জ্বালাইয়ে আপনারা ব্যবহার করুন। সরষের তেল রসুন একসঙ্গে দিয়ে এর 7টা কাঁচা পাতা দিয়ে জাল দিয়ে যখন পাতাটা ভাজা ভাজা হয়ে যাবে আপনারটা ব্যথা জায়গায় মালিশ করুন, 100% কাজ হবে। এবং এই যাদের ঘরে ইঁদুর আছে, সাপ পোকা আছে, তেলা পোকা আছে, চেলা আছে, এই মহাসমুদ্র গাছে এক কোয়ার ঢাল কাটে এই আঙ্গুলে এই এই এক কোয়ার কাটিয়ে আপনার ঘরের মাঝখানে পুঁতে রাখুন। যদি পুঁততে না পারেন আপনার ঘরের মাঝে টাঙ্গায় রাখুন। যদি তাও না পারেন ঘরের যে কোনো জায়গায় টাঙ্গায় রাখুন। আর যদি কেউ ভয় ভয় বাতাস লাগে, এই এই গাছের ঢাল দিয়ে আপনি তাবিজ ছুঁড়ে দেন। ভয় বাতাস লাগা, দাঁত কাটা, স্বপ্নে দেখা এগুলো সব বন্ধ হয়ে যাবে। এটা মহাসমুদ্র গাছ। এটা এটা হচ্ছে মহাসমুদ্র গাছ। এবং এই গাছ দিয়ে হাজারো প্রকারে কোটি কোটি কাজ করা যায়। কিন্তু আমি আর অত কথা বলবো না। তবে আপনাদের মাঝে এই মহাসমুদ্র গাছতে বশীকরণের কাজ করলে কঠিন বশীকরণের কাজ হয়। তা আমি দুটো বলে দিছি, আর এবার বলবো বশীকরণের কাজ। তবে দেখেন, আপনারা যারা কাজ করবেন এই মহাসমুদ্র গাছতে, যদি আপনারটা বুঝে না পারেন আমাকে ফোন করবেন, আমি বলে দেব। আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান, আমার বাড়ি খুলনা জেলা ডুমুরিয়া থানা 4 নম্বর কন্যা ইউনিয়ন। আমার নাম গুরু রিয়াদ কবিরাজ। তা আজকেও রুগী আইছিল, তার চালানি করেছে, ক্ষতি করেছে। সে আজকে 3 দিন আমার এই জায়গায় ছিল। আজকে তাকে আমি গাড়িতে উঠে দিলাম, এবং যে সকালে যে চালানিটা করেছি তার শরীরে যত দোষ দুঃখী ছিল এইগুলো যে আমি নষ্ট করেছি, এবং তার ভিডিও আছে, আমি ভিডিও সন্ধ্যার দিকেই আপলোড দেবো। যাক, আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করাই নিতে চান, আমার বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া থানা 4 নম্বর কন্যা ইউনিয়ন। আমার নাম গুরুজাত কবির। তবে দেখেন, আপনারা যারা দুঃস্বপ্ন দেখেন তারা এই মহাসমুদ্র গাছ সব জায়গায় পাওয়া যায়। যদি আপনারা পান, আপনার বালিশের তলে 3টে পাতা ছিঁড়ে রাখেন। এটা এইরকম 3টে পাতা ছিঁড়ে এই 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 একটা, এই দুটো, 3টে, এই যে এই দেখেন, একটা, দুটো, 3টা, এইরকম 3টা পাতা ছিঁড়ে যারা রাত্রি ঘুম পড়তে পারেন না, ঘুম পড়ার সাথে সাথে আজে বাজে স্বপ্ন দেখেন, তবে তাদের উদ্দেশ্যে বলছি,
এই পাতা মাথার তলে নিয়ে ঘুমান, আর স্বপ্নে দেখবেন না। তবে দেখেন এই পাতাগুলো কিন্তু খেসকাটা খেসকাটা, এই দেখেন সুন্দর কাজে দেখেন পাতাগুলো দেখছেন, এ কিন্তু সব খেসকাটা। আর এই ফিটে বার হবে দইয়ের গন্ধ, এরম শোকবেন দইয়ের গ্রান বার হবে। আর এই সাইডটে শোকবেন এরম কাঁচা দুধের গ্রান বার হবে। এই সাইডটে দইয়ের গ্রান বার হবে এই পাতাটা দিয়ে, এই সাইডটে দইয়ের গ্রান বের হবে, আর এই সাইডটে বের হবে কাঁচা দুধের গ্রান এরম। যা যাক, তবে এই গাছের ঢাল যদি কেউ অমাবস্যা পূর্ণিমার সময় কালেক্ট করতে পারে, সে এই গাছের ঢাল দিকে সারা জীবন কবিরাজি করতে পারবে। আর আমার থেকে যদি নিতে চান, আপনারটা নিতে পারবেন মহাসমুদ্র গাছের ঢাল, বা আমার বাড়িতে আসলে যারা কবিরাজি শিখতে চান, আমার বাড়িতে আসলে আমি তাদের দিয়ে দেব। সুতো কাটে তাবে শুনলে কাজ, এটা আল্লাহ জুংলার গাছের ক্ষমতা এটা। তবে দেখেন, যারা যেসব স্বামী স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত আছে, যেসব স্বামী স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত আছে, তারা কি করবেন, স্বামীরই কোনো কায়দায় ফিরতে পারতেছেন না, বা স্বামী স্ত্রীকে ফিরতে পারতেছে না, দুইজনের নাম লিখবে। এই এই জায়গায় আছে একজনের নাম, এই জায়গায় একজনের নাম, আবার এই পাতাটা এই জায়গায় একজনের নাম, এই জায়গায় একজনের নাম, আর এই পাতাটা এই জায়গায় একজনের নাম, এই জায়গায় একজনের নাম। তাহলে 3টে পাতায় 6টা নাম লেখা হয়ে গেল। এবার আপনারা যদি স্বামী স্ত্রী যদি স্ত্রী করে, তাহলে স্ত্রীর যে বালিশটা মাথায় দেয়, সেই মাথার বালিশের তলে রেখে দেবে 3 দিন, এইভাবে বাস করে, এইভাবে বাস করে রেখে দেবে স্ত্রী বালিশের তলে। তাহলে স্বামী স্ত্রীকে ভালোবাসবে। আর যদি স্বামী তার স্ত্রীর জন্য করে, তাহলে এই পাতাটা স্বামীর বালিশের তলে রেখে দেবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। আর কোনো প্রেমিক প্রেমিকা যদি মিল করতে চান, এই 3টে পাতা যদি প্রেমিক করে, একই নিয়ম, যদি প্রেমিক করে তাহলে প্রেমিকার বালিশের ভিতরে 5 দিন রাখবে, রেখে 6 দিনের দিন নদীতে ভাসিয়ে দেবে। আর যদি প্রেমিকা করে, তাহলে 5 দিন তার বালিশের তলে রাখবে, 6 দিনের দিন নদীতে ভাসিয়ে দেবে। তবে নদীতে যখন নিয়ে বাসায় দেবেন, তখন একটা কলার খোলা নেবেন, এরকম একটা কলা খোলার মধ্যে একটু দুধ দেবেন, একটা কলা দেবেন, একটা আগরবাতি জ্বালাই দেবেন, আর এই 3টে পাতা কলার খোলার উপরে দিয়ে আপনারটা বিসর্জন করে দেবেন। দেখেন খেলা, প্রেমিক প্রেমিকা যত দূরে থাক না কেন, বাঘের মতন ছুটবে, বাঘের মতন ছুটে আসবে। এটা পরীক্ষিত ভিডিও। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি।